নমস্কার বন্ধুরা, আলাপিএমির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই নতুন ব্লগ। বিয়েবাড়ি তো জমে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এর আগে গায়ে হলুদের বিশেষ পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বিয়ের কিছু মুহূর্ত। বিয়ে মানে বিশাল একটি ব্যাপার, একটি লগ্ন, দুটি বাড়ির মিলন, সর্বোপরি দুটি মনের মানুষ তাদের নানান স্বপ্ন চোখে মেখে চার হাত এক করে বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। ভবিষ্যৎ নিয়ে তাদের নানান স্বপ্ন তাদের চোখে, তাদের মনে। তাই এই ছোট ছোট মুহূর্তগুলোকে কেটে এডিট করে উড়িয়ে দিতে মন চাইল না। তাই ঠিক করেছি দুটি পর্বে এটিকে দেব, যাতে তাদের প্রতিটি মুহূর্ত কম বেশি করে থাকি আমার ব্লগটিতে। তারপর তো ক্যামেরাম্যান দাদারা আছেই, তারা যে ভিডিও সিডি তৈরি করবে তাতে তো সবটাই থাকবে। তবে অনেক সময় না, তাদের মন চাইলেও সবসময় সিডি ক্যাসেট বের করে দেখা সম্ভব হবে না, কিন্তু হাতের কাছে ফোনটি থাকলে মন চাইলে ইউটিউবে আলাপিএমি সার্চ করে একটু দেখে নিতে পারবে তারা। সেই ভেবেই এগুলোকে অতি যত্ন সহকারে তৈরি করলাম। অনুরোধ করব সবাই যেন ভিডিওটি শেষ অবধি দেখেন, আশা করছি সকলেরই ভালো লাগবে। এমনিতেই তো গঙ্গা স্নান করে আস্তে আস্তে অনেকটাই বেলা গড়িয়ে গেছিলো, প্রায় 2:30-3টে বেজে গেছিলো। তারপরে একটু রেস্ট নিয়ে মেকআপ আর্টিস্ট দিদি এসেছিলেন ওকে সাজাতে। তারপর তার কাছে সাজতে সাজতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। আমিও সেই সময় ছিলাম না, কিন্তু তারপর যখন ফিরে এসে দেখি একদম চেনাই যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল সেদিনকে। দেখুন ওকে, খুব মিষ্টি লাগছিল। তারপর ক্যামেরাম্যান দাদারা কিছুটা ফটোশ্যুট করছে, তো সেই সঙ্গে আমিও তাদের সাথে সাথে একটু ছিলাম। আর ক্যামেরাম্যান দাদারা এত অসম্ভব ভালো, ঘরের মধ্যে লাইট বন্ধ করে যেহেতু পোজগুলো দেওয়া হচ্ছে, আমার লাইট লাগবে কি না সে বিষয়েও তাদের খেয়াল ছিল। এবার তাকে চেয়ারটির মধ্যে বসিয়ে দেওয়া হলো। তারপর চললো নিজেদের লোকেদের সঙ্গে ফটো তোলা। সবাই একে একে এসে ফটো তুলতে লাগলো, কারণ কি এই স্মৃতিগুলোই তো থাকবে না, বিয়ের অ্যালবাম বলুন বা বিয়ের সিডি ক্যাসেটে বলুন, এইগুলোই ধরা থাকবে। ওই দিকটা করো না, তুমি ওই দিকটা করো। হ্যাঁ, হাতটা এইভাবে রাখো, ঠিক আছে? তাকাবে এইদিকে, এইভাবে, এইভাবে। হ্যাঁ, দেখুন কি সুন্দর করে ক্যামেরাম্যান দাদারা বুঝিয়ে দিচ্ছে কিভাবে তাকে তাকাতে হবে। এই জিনিসগুলোই, ছোট ছোট নির্দেশগুলোই এত সুন্দর করে তারা ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে যারা এই বিষয়ে সাবলীল নয় তারাও মোটামুটি খানিকটা সক্ষম হবে কিভাবে দিলে ভালো লাগবে। এতটাই ভালো যে সবাইকে ডেকে ডেকে নিজের সাথে ফটো তোলার জন্য সবাইকে ডাকছি। আর আমার মা, মানে ওর মাম্মাকেও ডাকছে যে এসে যাতে ফটো তোলে। বাড়ির প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে ফটো তোলাচ্ছি। এইবার এলো আমার পালা। আমার সাথে ওর পিসির মেয়েকেও নিয়ে নিলাম, কেননা আমার ছেলে আর ওর বাবা তখনও আসেনি, তারা একটু রাত করেই এসেছিল, তাদের সাথেও পরে আছে ফটো। আর বিয়েবাড়ি দেখেছেন কীরকম মানুষের ভিড়ে সমাগম হয়ে রয়েছে। আর নানান ধরনের স্ন্যাক্স আইটেম করা হয়েছিল, যেমন কফি, পকোড়া, সেই সবইতেই তারা একটু মুখ ভিজিয়ে নিচ্ছিল। আর পেটেরও শান্তি, মনেরও শান্তি। আর তার সাথে চলছে দফায় দফায় ফটো তোলা। এখন একটু রিহার্সাল দিয়ে নে। কত ধরনের পোস্ট, কত ধরনের আইডিয়া। তাই ভাবি এখনকার বিয়ে আর আগেকার দিনের বিয়ের মধ্যে কত তফাৎ ছিল। তখন এত কিছু সব ছিলই না। সবাই যে যার মতন ঘুরছে, মাঝে মাঝে একটু সেলফিও তোলা হচ্ছে, কেননা সবাই তো মুহূর্তগুলোকে বন্দি করে রাখতে চায় যে যার মতন।
দানের বাসনগুলো খুব সুন্দর, দেখুন একবার। আর এবার চললো ওর মাসির নাচের আসর। গানের সাথে সাথে বেচারি নেচেই যাচ্ছে আর সবাইকে টেনে টেনে ধরে ধরে নিয়ে আসছে নাচার জন্য। এখানে ভীষণ মজা হয়েছিল। আর ক্যামেরাম্যান যেহেতু এখানে ছিল না, আমিও তাকে ডেকে নিয়ে এলাম যে এই ধরনের জিনিসগুলো যদি না তোলা হয় তাহলে কেমন লাগে, এইগুলোই তো বিয়েবাড়ির আসল মজা। আর এই দেখুন, আর এক মাসির বরকে টেনে নিয়ে এসছে, যেহেতু সম্পর্কে দিদি হয় সেহেতু বোনের বরকে ধরে ধরে টেনে নিয়ে আসছে নাচার জন্য। সে বেচারি যত বলছে আমি নাচতে পারবো না, আমার পায়ে ব্যথা, না তোমাকে নাচতেই হবে, আমি কোনো কথা শুনবো না, আমি নাচছি তুমিও নাচো। কি জ্বালা বলুন দেখি। শেষে ইনি এসে বেচারিকে বাঁচালেন। তো তার সাথেও কিছুটা নাচতে হলো, নাচতে যে একবারে হয়নি তা নয়, কি আর করা যায়। এই যে বরের গাড়িও চলে এসছে। আর তখন না রাত প্রায় 10:30 বাজবো করছে, যেহেতু 10:30 থেকেই লগনসা শুরু হয়েছিল। আর এখানে এতটাই তখন রাত হয়ে গেছিলো যে আশেপাশের দোকানগুলো সবগুলোই প্রায় বন্ধ হয়ে গেছিলো, যার ফলে জায়গাটা অনেকটাই অন্ধকার হয়েছিল। যাই হোক, মোটামুটি একটু তাকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল, সেইগুলো যা নিয়ম রীতি থাকে আর কি বর এলে, তো সেইগুলো করার পরে তাকে কোলে করে নিয়ে আসা হয়েছিল। এখানেও খুব মজা হয়েছিল, তাকে কিছুতেই নামাবে না। আর বর বেচারি সে তো জবুতবু মেরে গেছে, সে ভাবছে যদি আমি পড়ে যাই তো তাহলে কি হবে। তো যাই হোক, তাকে অনেকটাই সাবধানে নিয়ে আসা হয়েছিল এবং শেষে কিছুটা ঠেকনা দিয়েছিল রিমার পিসি মশাই। উফ বাবা, বর বেচারি হাঁপ ছেড়ে বাঁচলো, একটু তাকে আরাম করে বসতে দেওয়া হলো। সে বেচারি একদম ভেবাচাকা খেয়ে গেছে এই সমস্ত নিয়ম কাজেতে। আর এই যে আমার সুপুত্র এসে হাজির। আর আমার কর্তাটি তো কিছুতেই আসবে না ফটো তুলতে, তাকে ধরে ধরে টেনে নিয়ে আসা হলো। যাই হোক, 1 কপি ফটো তার সাথেও তোলা হলো। খালি রাত করে এসে তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফিরে যাওয়ার ধান্দা। একবারে এমন পাকড়াও করেছি না, সে আর পালাতে পথ পায় না। তারপর আমার ভাইয়ের সাথেও একটা ফটো তুলে নেওয়া হলো। আর এদিকে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। রিমার মা, বাবা, দিদি একে একে সবাই আশীর্বাদ করলো। আশীর্বাদের পর্ব শেষে তাকে বিয়ের মণ্ডপে, মানে নতুন জামাইকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে। রাত বাড়ছে, কিন্তু শীতের রাত হলেও সেরকম তো ঠান্ডা এখনও পড়েনি। আর কলকাতা শহরে ঠান্ডা একটু কমই পড়ে, সেই জন্য কেউই গরমের পোশাক নেয়নি। আর বিয়েবাড়িতে এরকম ধরনের পোশাক আশাক পরে থাকলে সেখানে যদি উলের পোশাক নেওয়া হয় খুব একটা দেখতেও ভালো লাগে না। যাই হোক, ছোটো বাচ্চা যারা, তারা তো এরকম টুপি টুপি পরে আছে, দেখেছেন এটিকে, ভীষণ বিচ্ছু। আর ক্যামেরার দিকে তাকাচ্ছে খালি খালি বারে বারে, ভাবছে এটা আবার কি বস্তু। না, ছেলের মাথায় টেনশন থাকলে কি হবে, পোজগুলো কিন্তু দারুণ দারুণ দিয়েছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে।
বরণীয় দ্রব্যাণী রম কি দেখবি? আমার ডান দিকে দক্ষিণ হস্তে সাতটা করে আমি সবাই দেখছি আপনি এখানে দাঁড়ান আগে জল হ্যাঁ বলে দিচ্ছি এবার 5 এও মিলে বরণ পর্ব শুরু হলো। ভাই যা কাই ছুঁয়ে রাখবি ওকে মুতা সামনে ছুটকি সামনে ভাই সাউরি বন্ধ জলটাও না তাই ভাবি বিয়েতে কত রকম নিয়ম কাজ থাকে, একে একে সমস্ত রকমভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে কি বরণ করা হবে না হবে। তা বৌদি সেই মতনই করছে। আর যেহেতু বরণ পর্বটি অনেকক্ষণ সময় ধরে চলে, যার ফলে জামাইটিকেও খুব সুন্দরভাবে এক টানা তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এরপরে নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে বিয়ের এবং বৌভাতের। সমস্ত ভিডিও একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ভিডিওগুলো এতটাই বড় যে কাটতে মন চাইছে না, তাই পাট পাট করে আপনাদের সঙ্গে শেয়ার করব সবটাই। যাই হোক, চলুন, এখানে বরণ পর্ব তো শেষ হয়ে গেল। এবার রিমাকে নিয়ে আসা হচ্ছে, পীরের মধ্যে বসাবে, এরপরে হবে মালা বদল। আজকে এই পর্যন্তই থাক, ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে আগামী পর্বে। একদিন গিয়েছিলাম কলকাতায় 52 বছর 53 বছর বিয়ে মানেই অনেক মজা, অনেক হই হুল্লোড়, হাসি ঠাট্টা, আর এই সবই থাকছে পরের পর্বে। তাই পরের পর্বটি দেখতে হলে খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন, যাতে আমি দেওয়ার সাথে সাথেই আপনাদের ফোনেতে নোটিফিকেশানগুলো চলে যায়। আজ তাহলে আসি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালও রাখুন। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটি ব্লগ নিয়ে পরের পর্বে।